আমি তো ওখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে ছিলাম। তো সকাল থেকে ওনার একটু ব্যথা ব্যথা অনুভব ছিল। ওখান থেকে বিকেএসপি যে ডক্টর ছিল উনি সহ আমরা প্রথমে যা ওনাকে হসপিটালে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওনার ব্যথাটা একটু একটু ছিল তখন। আর তারপরে হচ্ছে এখানে একটু প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন উনি বলতেছিল যে এবার কেড়ে ওনার শিফট করার জন্য। তো একটু প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে ওনাকে নিয়ে যাচ্ছিলাম আমরা যে ওনাকে হেলিকপ্টারে উঠাই দেবো। কারণ হেলিকপ্টারে ওখানে আসার পরে মানে পার্কিং এর জন্য ওয়েট করতেছিলাম। এর ভিতরে উনি ডিভিশনে চলে গেছে, অ্যারেস্টে চলে গেছে। এখন যেহেতু আমার সাথে একজন নার্স ছিল বা আমি ছিলাম, যখন বুঝতে পারছি যে না উনি অ্যারেস্টে চলে গেছে, কারণ সবাই তো ব্যস্ত ওনারা উঠানোর জন্য। কারণ আমি তো ভাবছি যে না ওনাকে তো হেলিকপ্টারে দিলে ওনাকে তো আর এভাবে পাওয়া যাবে না, ওই সময়টা নাই। এই জন্য আমি আবার কি করলাম, ওখানে যেহেতু আমি ভাবছি যে ওখানে হয়তো অক্সিজেনও নাই, কিছু নাই, তখন ওখানে আমরা হচ্ছে সিপিআর দেওয়া শুরু করলাম। সিপিআর দিতে বুঝলাম যে না আরো বেশি খারাপ অবস্থা। পরে অক্সিজেন দিয়ে পরে আমি আবার মনে করেন যে রিটার্ন চলে আসছে। মানে ওখানে আমি ওই হেলিকপ্টার উঠাই দেওয়ার জন্য ওয়েট করি নাই, যে ওখানে ওই ওয়েটটা করলে হয়তো বা উনি আর মানে এই অবস্থা থাকতো না, হয়তো বা আমরা একটা কোনো দুঃসম্ভব পাইতাম। তো যাই হোক, ওনাকে এইভাবে 2 মিনিটের ভিতরে আমরা আবার ওইভাবে চলে নিয়েছিলাম। কিন্তু সবাই আবার তাক লাগিয়ে আছে যে কেন নিয়ে যাচ্ছে, হেলিকপ্টার তো নামাইছে। এখন আমি ভাবলাম যে ওনাকে হেলিকপ্টার উঠার 10 মিনিট সময়টাও তো ওনার নাই। এই জন্য আমি ওনাকে মানে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে আসছি। আবার ইমার্জেন্সি বলে রাখলাম যে আপনারা সব রেডি করেন, আমি কিন্তু চলে আসতেছি। আবার জাস্ট আমি এখানে আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে ডক্টরদের সব ডক্টররা আমাদের ট্রিটমেন্ট চলতেছে, যাই হোক স্বাভাবিক চলতেছে।